আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় শপথ ছাড়াই এক মামলার সাক্ষীকে অন্য মামলায় নেওয়া হয়েছে এমন যুক্তি তুলে ধরে আসামির আইনজীবীরা আপিল বিভাগে বলেন, এতে বিচারের নিয়মের স্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। তাদের দাবি, প্রকৃত আসামির বিচার না চেয়ে তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিলেন শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন সৈকত সাদিক। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করে রাষ্ট্রপক্ষ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চে মঙ্গলবার তৃতীয় দিনের মতো শুনানি চলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ শুনানিতে অংশ নেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরাও বক্তব্য রাখেন। তারা আদালতকে জানান, এই ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ সহ পুরো বিচারিক প্রক্রিয়ায় আইন লঙ্ঘন করা হয়েছে। আদালতে আমরা এটা দেখিয়েছি যে একটা মামলায় সাক্ষী নিয়ে ওই সাক্ষীটা আরেকটা মামলাতে হুবহুব তুলে দিয়েছে কার্বন কপি করে, যে এটা বিচারের নামে প্রহসন এবং এটা হতে পারে না। আমরা এটা মাননীয় আদালতের নজরে এনেছি। একই মামলায় দুইটা বিচার করে দুইটাতে ফাঁসি দেওয়া হয়েছে। মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে দ্বিতীয়বার। তিনিও টিএফআই সেলে সব কিছু মিলে ৪১০ দিন বন্দি ছিলেন। সুতরাং তার করা স্বীকারোক্তিমূলক জবানবন্দির আইনগত কোনো মূল্য থাকতে পারে না। তার একই সাথে তিনি যখন দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি করেছেন তখন মূলত তিনি কন্ডেম সেলে ফাঁসির আসামি হিসেবে বন্দী ছিলেন। বিএনপির সমর্থক আইনজীবীদের দাবি, প্রকৃত বিচার নয়, তারেক রহমানকে ফাঁসানোর উদ্দেশ্যই ছিল শেখ হাসিনার। শেখ হাসিনা নিজে আইবির রহমান হত্যার বিচার হোক সেটা চায় নাই। কেন চায় নাই? এই মামলাটা যদি আপনারা নথি দেখেন, মামলা তাড়াতাড়ি করা দেখেন, মামলার যে বিষয়বস্তু দেখেন এবং যেভাবে মামলাটা পরিচালিত করেছে, এই মুফতি হান্নানকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আব্দুল কাহার আকন্দ, যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন, তাকে দিয়ে, অর্থাৎ উনি চেয়েছেন আইবির রহমানের বিচার না, উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য। এই কারণে বললাম, জাস্টিস হারিড, জাস্টিস বারিড। বুধবার মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় ১ নম্বরে থাকবে বলে জানান প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চ। সৈকত সাদিক, ৭১, ঢাকা।